মাইজভান্ডার শরীফের খেলাফতপ্রাপ্ত খলিফা খোলাফায়ে আজম, বিশিষ্ট তরিকত প্রচারক, সমাজসেবক ও সামাজিক ব্যক্তিত্ব আলহাজ শাহ সুফি শাহ মোহাম্মদ আলমগীর খান আল মাইজভান্ডারীর খসরত শরীফ উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। সোমবার ৩ ফেব্রুয়ারি বাদ এশা কুমিল্লা নগরী ছাতিপট্টি সংলগ্ন বাসভবন প্রাঙ্গণে আশেকানে মাইজভান্ডারী ভক্তদের উদ্যোগে শাহ সুফি মোহাম্মদ আলমগীর খান আল মাইজভান্ডারীর খসরত শরীফ উদযাপন করা হয়। অনুষ্ঠানে আগত ভক্ত, আশেকান, মুরিদান, বিভিন্ন খানকায় শরীফের খাদেম, ইসলামিক সংগঠন ও শুভাকাঙ্ক্ষীরা শাহ সুফি আলমগীর খানকে ফুলেল শুভেচ্ছা জানায়। অনুষ্ঠানে খলিফায়ে আজম শাহ সুফি মোহাম্মদ আলমগীর খান বলেন, কোরআন সুন্নাহর আলোকে সকলকে জীবন গড়তে হবে, নামাজ পড়তে হবে, হালাল উপার্জন করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদর্শিত পথে আমাদেরকে চলতে হবে। তিনি বলেন, মাইজভান্ডারী দর্শন হচ্ছে মানবতাবাদী দর্শন। মাইজভান্ডার দরবার শরীফ হল শান্তি প্রতিষ্ঠার অন্যতম প্রাণকেন্দ্র। এখানে মানুষ ভালোবাসা, শ্রদ্ধা, সম্প্রীতি অন্তরে ধারণ করে। অনুষ্ঠানে শুভেচ্ছা কথা বলেন কুমিল্লা ইসলামিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ মাওলানা মুফতি আব্দুল মতিন, কুমিল্লা কেন্দ্রীয় ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির সহ-সভাপতি আলহাজ মাইনুল হাসান লেহিন, কুমিল্লা জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাধারণ সম্পাদক খাদেম মোহাম্মদ ফিরোজ, আঞ্জুমানে রহমানিয়া মাইনিয়া মাঝভান্ডারিয়া কুমিল্লা মহানগর শাখার সভাপতি আলহাজ আব্দুর রহমান, কুমিল্লা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান দুলাল, জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রচার সম্পাদক মানিক মিয়া খন্দকার, সাতমোড়া দরবার শরীফের পীর সাহেব অ্যাডভোকেট আব্দুল কাইয়ুম চিশতি, ডাক্তার কাদের খান মাধবপুরী, সাংবাদিক সাদিক মামুন, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের উপপরিচালক পরিকল্পনা কবির খান, মাওলানা আব্দুল মান্নান, মাসুম বিল্লাহ মিয়াজি, মাওলানা আমিনুল ইসলাম আকবরী, মাওলানা জসিমউদ্দিন ওয়াহিদি, হুমায়ুন কবির, এনামুল কবির মাইজভান্ডারী, হাজী মাসুক ভুইয়া, মাইনুদ্দিন রুবেল, ওয়াহিদুর রশিদ বিপু, বোরহান উদ্দিন, বোরহান চৌধুরী, শফিকুর রহমান, আলমগীর হোসেন, খলিফা জাহাঙ্গীর আলম মাইজভান্ডারী, ইশরাফিল মোস্তাক, খাদেম লিলু মিয়া, শাহজাদা মাহবুব আলম খান শান্ত প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহানগর আহলে সুন্নাত ওয়াল জামাতের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম সেলিম ও প্রচার সম্পাদক শাহ মোহাম্মদ রায়হান খান। আমরা সকলে রাসূলের প্রেমিক হব, যার যার মুর্শিদের প্রেমিক হব, ঈমান নিয়ে যেন কবরে যেতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করে, সকলে বলে আমিন। বাংলাদেশ উপদেষ্টা মণ্ডলীকে অনুরোধ করব, সঠিকভাবে নির্বাচনটা করাই দেবে। যার খুশি জনগণ যাকে ভোট দিতে চায় ভোট দিবে, যত দল হোক আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু ছাত্র যাতে আর শিক্ষকদের না বলে। উল্টা হচ্ছে না, এখন ছাত্ররা শিক্ষক করায় না শিক্ষক ছাত্র করায়, উল্টা হয়ে যাচ্ছে। এগুলো যাতে আর করা যাবে না, এগুলো করা যাবে না। যারা এখনো নবীর রাসূলের দুশমন আছেন, সাবধান করে দিতে চাই, বাংলাদেশের 90% সুন্নি মুসলমান। যদি কোনো প্রয়োজন হয় আল্লাহ রাসূলের আকীদাকে, আল্লাহ রাসূলের আযমতকে বাঁচিয়ে রাখার জন্য প্রয়োজন যদি আমরা সকলে এক একজন ইমাম মুসাফির যাব, সুন্নি জামাতকে কবর করতে দেব না। রাজি আছেন তো? এটা রাজনৈতিক বক্তব্য না, ইমানি বক্তব্য, ইমানি দায়িত্ব নিয়ে কথা বলছি। আজকে জন্মদিন এই কথাগুলি বলার কথা না, প্রেক্ষাপটের কারণে কথা বলছি। আজকে আমাদের খুব সাবধান হতে হবে। আর শেষ অনুরোধটুকু করতে চাই, যে মহল্লায় আমাদের মসজিদগুলি আছে, সেই মসজিদগুলিকে সুন্নি ইমামের আওতা করতাম। সুযোগ পেলেই কিন্তু তারা সরিয়ে দেয়। সুন্নি ইমামদেরকে সাহায্য করুন, তারা আমাদের বিরাট। একটা মসজিদের যদি সুন্নি ইমাম সরে যায়, নবী রাসূলের দুশমনরা ঢুকে যাবে, ওই মসজিদের মিলাদ কিয়াম না থাকলে তো ইমানই থাকবে।
পিছনে কিভাবে নামাজ পড়বেন? মারামারি করবেন না, বুঝাবেন, মহল্লাবাসীকে বুঝাবেন। এখানে আলমগীরকে নিমন্ত্রণ করা হয়, আমি আলমগীর কষ্ট করে হাজির হয়ে, কারণ ভালো কাজের সাথে কোনো দলের সম্পর্ক না। যেখানে ভালো কাজ থাকবে সেখানে ভালো মানুষগুলিও থাকবে। আজকে যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে বৈষম্য বিরোধী আন্দোলনে যে নতুন করে একটি বাংলাদেশ সৃষ্টি হয়েছে, নতুন সূর্যের আলোর মুখ আমরা দেখছি, যে নতুন আলোর মুখ আমরা দেখছি, যে সূর্যের আলো আমরা দেখছি। আজকের আমার জন্মদিনের এই রাত্রে আপনাদের সকলের কাছে আমি আহ্বান জানাতে চাই, দল বড় হয়, দেশ আমার চেয়ে সবচেয়ে বড়। মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করে আমার দেশটাকে স্বাধীন করে দিয়েছেন। রাজনীতিবিদরা ভুল করে থাকলে আমরা আর ভুল করতে চাই না। এই সূর্যের আলো কিরণ আমাদেরকে চারিদিকে ছড়িয়ে দিয়েছেন, সেটার মধ্যে যাতে অমাবস্যার ছায়া না পড়ে, অমাবস্যার গ্রাস যাতে না পড়ে, ইসলামের সঠিক ইসলামটাকে যেন আমরা টিকিয়ে রাখতে مدينة يا نبي سلام عليك يا رسول سلام عليك মাওলানা পবিত্র শাবানের মাসের মধ্যে, আল্লাহ বরকত মাসের মধ্যে মাওলানা আপনার শাহী দরবারে পবিত্র মিলাদ শরীফ পাঠ করে আল্লাহ আপনার একজন মাসুম, আমাদের আকীদায় একজন মাসুম বান্দা, আল্লাহর ওলির অনুসারী বান্দা, আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দা, আল্লাহ পবিত্র জন্ম দিবস আল্লাহ পালন করে আল্লাহ বিভিন্ন ধরনের আলোচনা করা হয়েছে, আল্লাহ কোরআন হাদিস বর্ণনা করা হয়েছে, আল্লাহ বিভিন্ন ভালো কাজের দিক দিয়ে বর্ণনা করা হয়েছে। আল্লাহ এই কাজগুলোতে যে বরকত নাযিল করেছেন, এই বরকতের উসিলা যা সব মঞ্জুর করলেন, তার সব লক্ষণ বাড়ায়া মক্কার প্রতি মদিনার প্রতি দুকুল সাথী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা তার মদিনা শরীফে তার সাহাবায়ে করে পৌঁছলেন।